আসন্ন লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে এদিন বনগাঁ লোকসভার অন্তর্গত হরিণঘাটা বিধানসভায় একটি কর্মী সভার আয়োজন করেন। শুধুমাত্র দলীয় কর্মীদের নিয়ে সংগঠনকে চাঙ্গা করতে এই আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়। দেখুন কি তার বক্তৃতা এবং জনঢল নেমেছিল সেদিন হরিণঘাটায়। দেখতে থাকুন। বাংলাদেশে তারপরে অমিত শাহ কি হাতে পায়ে অনুরোধ করেছে একটা সিএ নিয়ে নাগরিকত্ব নিয়ে কিছু না বললে আমি তো বনগাঁ লোকসভায় ফিরতে পারবো না স্যার। বললো ঠিক আছে, আমি একটা নোটিফিকেশন করি। নোটিফিকেশন কি করলো না, আপনি দেশের নাগরিক, আপনাকে অনলাইনে দরখাস্ত করতে হবে। কি দরখাস্ত? নাইমা ভাতৃমা সার্টিফিকেট বাবা মনে ভূত হয়ে গেছে 10 বছর তেঁতুলিয়া শ্মশানে তরুণবাবু। তাহলে দাইমা তারও 50 বছর আগে মারা গেছে। এখন ওই শ্মশানের কাঠ কয়লা সরিয়ে বলতে হবে দাইমা একটা সার্টিফিকেটের ব্যবস্থা করো। নির্বাচন কখন সবচেয়ে ভালো হবে? সামনে না হরিণঘাটা বিধানসভায় 257টা আমার নেতা সুব্রত বক্সী আপনাদের দ্বারা দায়িত্ব অর্পণ করে যাবেন। আপনার বুঝে আপনি মমতা ব্যানার্জি দেখুন, আমরা যদি মনে করি বিশ্বজিৎ দাস আর যদি আপনি মনে করেন না আমি বিশ্বজিৎ দাস 30 সেকেন্ড চোখ বন্ধ করে পাবো আমি ইচ্ছা করবে না। সুতরাং আমরা প্রত্যেকে মমতা ব্যানার্জি, প্রত্যেকে বিশ্বজিৎ দাস, প্রত্যেকে আজকে এই জায়গা বুঝতে পারছেন আমাদের কর্মীদের চাপে নেতাদের মধ্যে যায় কালা ঘটি বাটি টুকটুক ছিল। তো নতুন করে অ্যাডজাস্ট করা কিছু নেই। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং এখনো যারা আসবেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি, যাদের অপেক্ষায় আমরা সকলেই অপেক্ষামান, শ্রী সুব্রত বক্সী, এছাড়াও বিশ্বজিৎ রায় আমাদের প্রার্থী, তারানন্দ সুলতানা মীর এবং নারায়ণ গোস্বামী 2 জেলার সভাধিপতি সহ সমস্ত নেতৃত্বরা আসছেন। বক্তব্য দীর্ঘক্ষণ বলার সুযোগ নেই, উপায় নেই, তবুও আপনাদের বলি, মঞ্চে যারা আমরা উপবিষ্ট আছি আমরা প্রত্যেকেই নেতৃত্ব, আমরা সংগঠিত হয়েছি। কিন্তু যারা ভোটটা করে, যারা রোদে ঘেমে ময়দানে নেমে একটা সময় সিপিএম মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করে এবং আজকে ভারতবর্ষে একটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছেন, তাদের আমি মঞ্চে থেকে দাঁড়িয়ে সকলকে আমার পক্ষ থেকে নত মস্তকে নমস্কার জানিয়ে প্রণাম জানিয়ে আমি সংবর্ধনা জানাচ্ছি। প্রত্যেককে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পৃথিবীর বিরুদ্ধে লড়াইয়ে আমরা ব্রতী হই। আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছেন আমি বন্ধুবর নারায়ণ গোস্বামী উত্তর 24 সভাধিপতিকে দেখতে পাচ্ছি, ভগিনী সহ তারান্নমা সুলতানা মীর নদিয়া জেলা পরিষদের সভাধিপতিকে দেখতে পাচ্ছি। আমি দুজনকে অনুরোধ করবো আপনারা মঞ্চে আপনাদের আসন অলঙ্কৃত করার জন্য। যেটা বলছিলাম, আগামী যে লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আপনাদের বলি, আমরা একটা সময় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম এই বাংলা থেকে হয়তো সিপিএমকে উৎখাত করা যাবে না, কিন্তু আমরাই গ্রামে গঞ্জে লড়াই করে হরিণঘাটার মানুষকে সংগঠিত করে বাংলা থেকে যেমন মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে উৎখাত করেছিলাম, আবার আমরা এবং আপনাদের সঙ্গে নিয়ে 2011 সালে হরিণঘাটা থেকেও মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে উৎখাত করেছিলাম। তারপর আমাদের 14 লোকসভা, 9 লোকসভা, 11 বিধানসভা, 14 লোকসভা, 15 বাই ইলেকশন, 16 বিধানসভা আমরা পরপর নির্বাচনে জয়লাভ করেছি, সঙ্গে পঞ্চায়েত সহ।
হয়তো আমরা 19 এবং 21 হরিয়ানা বিধানসভা আমরা তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে পারিনি। আজকে ভারতবর্ষে যে একটা সন্ধিক্ষণ এসছে, সেই সন্ধিক্ষণে